السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সংখ্যা পদ্ধতির রূপান্তর আমাকে আলোচনা করব। গত কয়েকটি লেকচারে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর ডেসিমাল থেকে অন্য ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে অন্য নাম্বার সিস্টেম যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে পরিবর্তন আমরা করেছি। আজকে আমরা শুরু করব অন্য সব নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে কিভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়ে। আজকে আমরা আলোচনা করব বাইনারি টু ডেসিমাল, অর্থাৎ বাইনারি সংখ্যা থেকে কিভাবে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু ডেসিমাল সংখ্যা রূপান্তর করার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি বেজ 2 দিয়ে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, থেকে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট পর্যন্ত সকল অঙ্কের স্থানীয় মানকে 2p, অর্থাৎ 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, এভাবে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো পাওয়ার বাড়বে দিয়ে গুণ করতে হবে। তারপর গুণফলকে যোগ করতে হবে এবং যোগ করার পরে আমরা বাইনারি সংখ্যার ডেসিমাল মান পেয়ে যাব। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদেরকে বাইনারি বেস 2 দিয়ে এমএসবি থেকে আমরা উপরে দেখেছি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছি এলএসবি থেকে, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে হবে কি এমএসবি থেকে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এলএসবি আর ভগ্নাংশের ক্ষেত্রে এমএসবি থেকে আমাদেরকে এলএসবি পর্যন্ত, এখানে আছে এলএসবি থেকে এমএসবি, এলএসবি থেকে এমএসবি আর এমএসবি থেকে এলএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সকল অঙ্কের স্থানীয় মানকে 2 to the power -p, 2 to the power -p, অর্থাৎ 2 to the power -1, 2 to the power -2, 2 to the power -3, 2 to the power -4, 2 to the power, যতগুলো অঙ্ক থাকবে সকল অঙ্কের সাথে কিভাবে পাওয়ার বাড়তে থাকবে এদের সাথে। এখানে আমরা লক্ষণীয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 to the power 0 আছে, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে 2 to the power 0 নাই। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দেখলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি বেজ, সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ওই সংখ্যা পদ্ধতির বেজ হবে। এখানে বাইনারি, এই জন্য বাইনারি বেজ 2 দিয়ে এলএসবি থেকে আমাদের পর্যন্ত সকল অঙ্কের স্থানীয় মানকে 2 to the power p, অর্থাৎ 2 to the power 0, 1, 2, 3, 4 এভাবে গুণ করতে হবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে এমএসবি থেকে এলএসবি পর্যন্ত সকল অঙ্কের স্থানীয় মানকে ভাগ করতে হবে। তাহলে আমরা প্র্যাকটিসের মাধ্যমে এটা একটু দেখে নিই। আমরা এখানে একটি অঙ্ক নিয়েছি, পূর্ণ সংখ্যা 0, 1, 1, 0, 1, বাইনারি
এর ডেসিমাল কি হবে। তাহলে আমরা বলেছি যে সকল অঙ্কের স্থানীয় মানকে বাইনারি বেস 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমাদের প্রথম ডিজিট হচ্ছে 1 লিখলাম, গুণ বাইনারি বেস 2, পরের ডিজিট 0 লিখলাম, প্লাস দিয়ে করতে হবে, যেহেতু প্লাস দিয়ে নিলাম, 0 গুণ বাইনারি বেস 2 প্লাস পরের ডিজিট 1 লিখলাম, গুণ বাইনারি বেস 2। এরপরে আমরা পাওয়ার দিব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের পাওয়ার হবে ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ এলএসবি থেকে এমএসবি, এলএসবি থেকে এমএসবির দিকে আমাদের পাওয়ার লিখতে হবে। তাহলে আমরা প্রথম পাওয়ার 0 দিব, দ্বিতীয় পাওয়ার 1, তৃতীয় পাওয়ার 2। আমি আবার এই লাইনটা একটু লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের প্রথম ডিজিট 1 ইন্টু বাইনারি বেস 2 যোগ দ্বিতীয় ডিজিট 0 ইন্টু বাইনারি বেস 2 যোগ তৃতীয় ডিজিট 1 ইন্টু বাইনারি বেস 2। এবার আমরা কি করবো, পাওয়ার বসাবো। আমাদের যেখানে বলছে যে 0 0 1 2 3 4 এভাবে হবে। তাহলে আমরা খেয়াল করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার যাবে এমএসবি থেকে এলএসবি, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে। তাহলে প্রথম পাওয়ার 0, প্রথম পাওয়ার 0, দ্বিতীয় পাওয়ার 1, তৃতীয় পাওয়ার 2। এবার আমরা দ্বিতীয় লাইনে চলে যাই। দ্বিতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি 1 ইন্টু 4, যদি 2 এর উপর পাওয়ার 2 হলে তার মান 4, প্লাস 0 ইন্টু 1, আমাদের এখানে 2 হবে, 2 এর উপর পাওয়ার 1 মানে তার মান 2, 6। তাহলে 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1, 1 ইন্টু 1 কেন, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়ে যাবে। যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হলে তার মান 1 হয়ে যাবে, যত বড় সংখ্যাই হোক পাওয়ার 0 হলে তার মান 1। তাহলে এখানে ডিজিট 1 কিন্তু পাওয়ার 0 কারণে মান 1। তাহলে আমি 4 একে 4, 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0, একে একে 0, একে একে 1। 1, তাহলে 4 আর 1 5 হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে বাইনারি অঙ্ক 0 1 0 এর ডেসিমাল মান হচ্ছে 5। এবার আমরা একটা অঙ্ক দেখি।
এখানে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটাই একসাথে করেছি। এটা একটু জটিল, খুব মনোযোগ সহকারে দেখতে হবে, নাহলে বুঝা যাবে না। এখানে আমরা একটা অঙ্ক নিয়েছি 10110.1001 বাইনারি ইকুয়াল ডেসিমাল হোয়াট। তাহলে আমরা আগে পূর্ণ সংখ্যাটা লিখে নিব। পূর্ণ সংখ্যা আছে 5টা। পূর্ণ সংখ্যা আছে 5টা। আমরা এই 5টাকে লিখে নিলাম। প্রথম ডিজিট 1 ইন্টু বাইনারি বেস 2 প্লাস দ্বিতীয় ডিজিট 0 লিখলাম 0 ইন্টু বাইনারি বেস 2। আমরা পাওয়ারগুলোকে মুছে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। পাওয়ারগুলোকে আমরা আবার লিখবো। তৃতীয় ডিজিট 1 লিখলাম ইন্টু 2 বাইনারি বেস প্লাস চতুর্থ ডিজিট 1 লিখলাম ইন্টু 2 বাইনারি বেস প্লাস পঞ্চম ডিজিট 0 0 2 বাইনারি বেস। এবার আমরা এখানে পূর্ণ সংখ্যা লিখে ফেললাম 5টা। পূর্ণ সংখ্যা লেখার পরে আমরা এবার পাওয়ার বসাবো। পাওয়ার বসানোর ক্ষেত্রে আমরা কি বলেছি, ডান দিক থেকে বাম দিকে যাবে, ডান দিক থেকে বাম দিকে যাবে। তাহলে অবশ্যই ডিজিট 0 পাওয়ার হবে প্রথম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথম পাওয়ার হবে 0, দ্বিতীয় পাওয়ার 1, তৃতীয় পাওয়ার 2, চতুর্থ পাওয়ার 3, পঞ্চম পাওয়ার 4। 0 1 2 3 4 এই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার বসানো। এবার আমরা ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ার বসাবো। ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ার আমরা দেখি যে বাম দিক থেকে ডান দিকে যাবে, এমএসবি থেকে এলএসবি যাবে। এটা গেছে এলএসবি থেকে এমএসবি, এবার যাবে এমএসবি থেকে এলএসবি এবং পাওয়ার মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের আগের নিয়মে লিখলাম আমরা, এবার আমরা পাওয়ার বসাবো। আমরা বুঝতে পারছি লেখাটা কিভাবে হবে। তাহলে এখানে পাওয়ার -1 -2 -3 -4 আমরা পাওয়ার লিখলাম এমএসবি থেকে এলএসবি, বাম দিক থেকে ডান দিক। এটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ডিজিট এখানে 4টা, এখানে আমরা 4টা ডিজিট দেখলাম আগের নিয়মে। এবার আমরা গুণ করব, পূর্ণ সংখ্যাকে গুণ করব পাওয়ারের সাথে। 2 এর উপর পাওয়ার মানে 16 যোগ 2 এর উপর পাওয়ার 2 মানে 2 এর উপর পাওয়ার 4 মানে 16, 2 এর উপর পাওয়ার 2 মানে 3 মানে 8, 2 এর উপর পাওয়ার 2 মানে 4, 2 এর উপর পাওয়ার 1 মানে 2, 2 এর উপর পাওয়ার 0 মানে 1। আবার বলছি 2 এর উপর পাওয়ার 0 মানে 1,
যদি যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হলে তার মান 1, 2 এর উপর পাওয়ার 1, 1 2 মান 2, 2 দুগুণে 4, 3 2 এর উপর পাওয়ার 3 মানে 8, 2 এর উপর পাওয়ার 4 মানে 16 দেখলাম আমরা। এবার আমরা ভগ্নাংশের ক্ষেত্রে যাবো। ভগ্নাংশের ক্ষেত্রে -1 মানে ইনভার্স 1, ইনভার্স করলে এটা যে পাওয়ারটা থাকবে সেটা নিচে বেজের সাথে চলে যাবে। এখানে ইনভার্স 1 তার মানে 1 বাই 2 টু দি পাওয়ার 1 প্লাস ইনভার্স 2 তার মানে 1 বাই 2 টু দি পাওয়ার 2। ইনভার্স করলে এভাবে হয়, পাওয়ার -3 তার মানে 1 বাই 2 টু দি পাওয়ার 3 প্লাস পাওয়ার -4 তার মানে 1 বাই 2 টু দি পাওয়ার 4। ইনভার্স করলে এভাবে লেখা যায়। এবার আমরা কি করব, পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করে নিব আর ভগ্নাংশগুলোকে পাওয়ারের সাথে ভগ্নাংশগুলোকে প্রথমে গুণ করে ভাগ করে নিব। এখানে একে একে 1 তার মানে 2 এর উপর পাওয়ার মানে 2, পাওয়ার 1 মানে 2, 2 এর উপর পাওয়ার 2 মানে 4, 2 এর উপর পাওয়ার 3 মানে 8, পাওয়ার মানে 16। এবার আমরা লিখলাম, সাজাই লিখলাম এখানে। তাহলে আমরা সাজাই লিখলাম 2 এর উপর পাওয়ার 1 মানে 1/4, 2 এর উপর 2 টু দি পাওয়ার 4, যেহেতু ছোট হয়ে আসছে এই জন্য এই 2 হচ্ছে এই 2, এই 4 হচ্ছে এখানে 4, এই 8 হচ্ছে এখানে 8, এই 16। আমরা একটু খেয়াল করে দেখতে হবে, নাহলে বুঝতে পারবো না। 2 এর উপর পাওয়ার 1 মানে 2, 2 এর উপর পাওয়ার 2 মানে 4, 2 এর উপর পাওয়ার 3 মানে 8, 2 এর উপর পাওয়ার 4 মানে 16, আর উপরের 1 ডিভাইড অবস্থা বসে গেছে। এবার আমরা পূর্ণ সংখ্যাকে যেগুলো আছে সেগুলোকে যোগ করে নিলাম আর ভগ্নাংশটা ছিল। এবার আমরা যেগুলো যেগুলো শুরুতে শূন্য আছে সেগুলো বাদ দিয়ে দিব, কারণ সেগুলোকে গুণ করলে শূন্যই হবে, এই জন্য সেগুলোর ভ্যালু নাই। শুধু শূন্যবাদী যেগুলো আছে সেগুলো আমরা করলাম। তাহলে পূর্ণ সংখ্যা যোগ করলে এখানে আমরা পাচ্ছি 22, আর এখানে 1/2 1/60, 1/2 1/2 1/16। তাহলে 1/2 কে আমরা ভাগ করলে পাবো 0.5, 0.5। 1/2 কে আমরা ভাগ করলে পাবো 0.5, অর্থাৎ
যদি 2 দিয়ে আমরা 1 কে ভাগ করি, তাহলে 1 এর মধ্যে 2 ভাগ যায় না, সরি 2 এর মধ্যে 2 দিয়ে 1 কে ভাগ করা যায় না, এই জন্য আমরা দশমিক নিলাম। তাহলে এখানে একটা শূন্য বসবে। তাহলে 5 দুগুণে দশমিক নিলে 5 দুগুণে 10, অর্থাৎ আমাদের ভাগফল হচ্ছে 0.5। এটা এখানে বসবে 0.5 এটার মান। এবার আমরা 16 দিয়ে 1 কে ভাগ করব। 16 দিয়ে যদি 1 কে ভাগ করি আমরা, তাহলে একের মধ্যে যায় না, 16 দিয়ে 1 কে ভাগ করা যায় না, এই জন্য আমরা একটা দশমিক নিলাম, এখানে শূন্য বসলাম। 10 হলো 10 এর মধ্যে 16 দিয়ে 10 কে ভাগ করা যায় না, তাহলে আরেকটা শূন্য নিলাম, এখানে 100 হলো। 100 হলে 6 16 96, 4 হয়ে গেছে, অঙ্ক শেষ হয়নি, এই জন্য 40। তাহলে 40 16 দুগুণে 32, 16 দুগুণে 32, 32 কে আমরা 8, 5 16 80, তাহলে আমরা পেলাম 16 দিয়ে 1 কে ভাগ করলে 0.0625, 0.0625, এটা আমরা নিচে লিখলাম। এই 0.5 হচ্ছে এটার মান, আর 1/16 মান হচ্ছে 0.625। এবার আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যোগ করব। যোগ করলে যেটা আমাদের ফলাফল হবে সেটাই যোগ। এখানে দেখি 22 পূর্ণ সংখ্যা, তার সাথে আমরা যেহেতু এদিকে শূন্য 4টা সংখ্যা আছে, এই জন্য 0 4টা নিলাম। তারপরে তারপরে আমাদের হচ্ছে 0.5, 0.5 এখানে শূন্য তুলে নিলাম, এটাও সমস্যা নাই, ডান দিকে শূন্য নিলে। তারপর হচ্ছে আমাদের 0.0625, এটাকে যোগ করলে 5 2 6 5 22, তাহলে আমাদের অ্যান্সার হবে 22.5625, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা অঙ্কটাকে যদি অ্যান্সার লিখি, এখন অঙ্কটা ছিল আমাদের 10110.1001 বাইনারি ইকুয়াল 22.5625 ডেসিমাল। এটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যা রূপান্তরের নিয়ম। আমরা এইভাবেই বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করব পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। যেহেতু অঙ্কটা একটু জটিল, তাই সময় বেশি লেগে গেল। তোমরা মনোযোগ সহকারে অঙ্ক এটা দেখবে, তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। ভবিষ্যতে আমরা অন্য অক্টাল থেকে কীভাবে ডেসিমাল করতে হয় সেই নিয়মটা দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।